পাটায় বাটা বিশ্ব সেরা স্বাদের ধনেপাতার ভর্তা, যেখানে ধনেপাতার সাথে দেশি চিংড়ি মাছের শুটকি ব্যবহার করেছি, যা খেতে ছিল অসম্ভব মজার। এক মুঠি পরিমাণ ধনেপাতা খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তারপর কুচি করে কেটে নিচ্ছি। পরে আরও এক মুঠি পরিমাণ ধনেপাতা এভাবেই সেম প্রসেসে নিয়েছি। মোট 2 মুঠি পরিমাণ ধনেপাতা এখানে ব্যবহার করব। প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। দেশি চিংড়ি মাছের শুটকি খুব সুন্দর করে মাথা ফেলে দিয়েছিলাম, তারপর ধুয়ে সেটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মিশিয়ে নিব। বেশি করে রসুন ছিলে নিয়েছি, সেটা দিচ্ছি। রসুন বেশি দিলে খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া। নাড়তে থাকবো আর ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত রসুনগুলো সিদ্ধ হয়ে আসে। সিদ্ধ হতে হতে কিন্তু রসুনগুলো ভাজাও হয়ে যাবে। এটা আমার হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই চিংড়ি মাছগুলো কিন্তু খেতে মুচমুচে ছিল। প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সরিষার তেল কম মনে হচ্ছে, তাই আবারও একটু সরিষার তেল দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ফেটে দিবেন অবশ্যই, না হলে কিন্তু তেলে ফুটে উঠবে। হালকা ভেজে নিব। স্বাদ মতো লবণ দিচ্ছি। লবণ দিয়ে সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এতে করে নিচ থেকে খুব তাড়াতাড়ি কিন্তু এটা সিদ্ধ হতে থাকবে। ধনেপাতা কুচি এমনভাবে ভাজতে হবে যাতে করে এর ভেতরে পানি না থাকে। পানি শুকিয়ে আসা পর্যন্ত ভেজে নেব। আবার বেশি ভেজে কিন্তু মুচমুচে করা যাবে না, এটা খেয়াল রাখবেন। এটা আমার ভাজা হয়ে গেছে, ঠিক এভাবে ভেজে নিতে হবে। পাটায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনা মরিচ, স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা কিন্তু কমই দিতে হবে, কারণ অলরেডি কিন্তু লবণ দিয়ে চিংড়ি মাছ এবং ধনেপাতা দুটাই আমি ভেজে নিয়েছি। শুকনা মরিচ বাটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর রসুন। এটাও আমি বেটে নিব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ধনেপাতা। বেশি বাটার দরকার নেই, 1 থেকে 2টা বাটা দিলেই কিন্তু হয়ে যায় এটা। এর ভিতর কিন্তু অলরেডি আমি কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা কুচি কাঁচাটা দিয়েছি, যেটার ক্লিপটা ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল, দেখতে পাইনি। স্বাদ মতো দিলাম সরিষার তেল। সরিষার তেল ভর্তায় যত বেশি দিবেন তত কিন্তু খেতে ভর্তা ভালো লাগে। দিয়ে দিচ্ছি লেবুর রস। অবশ্যই লেবুর রসটা দিতে হবে, এতে করে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। যে বাটিতে চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছিলাম সে বাটিতে তেল ছিল, সে তেলটাও দিয়ে দিলাম। খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। ভর্তা আমার রেডি হয়ে গেছে, বাটিতে উঠিয়ে নিলাম সে একই বাটিতে। এখন আমি পাটায় গরম ভাত একটু মাখিয়ে খাবো। যেহেতু বাজারে এখন প্রচুর ধনেপাতা পাওয়া যাচ্ছে, তাই এই ভর্তা রেসিপিটা কেউ মিস করবেন না, প্রত্যেকে ট্রাই করবেন। পাটায় নিয়ে নিলাম গরম গরম ভাত, সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, লেবুর রস, কাঁচামরিচ কুচি দিয়ে মাখিয়ে নেব আর ধনেপাতার ভর্তা দিয়ে খাবো। কি বলবো, মানে বলার ভাষা নেই, এত টেস্টি। আমার হাজব্যান্ড বলছিল যে সে এটা খেয়ে অসম্ভব মজা পেয়েছে, সে আর কিছুই খেতে চাচ্ছিল না। আমার বাচ্চারাও বলছিল আম্মু এক কথায়
সেরা স্বাদের ভর্তা। আশা করছি আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। আমার প্রত্যেকটা কামড়ে প্রত্যেকটা লোকমায় মনে হচ্ছিল যে এত ফ্লেভারফুল চিংড়ি মাছের ফ্লেভার সাথে ধনেপাতার ফ্লেভার সব মিলিয়ে এক কথায় দুর্দান্ত ভর্তা। অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।